হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। পাকা কাঁঠাল বাজার থেকে চলে যাওয়ার আগে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন অপূর্ব স্বাদের এই নিরামিষ পদ। কোনো রকম কাজু, পোস্ত, নারকেল, এত দামি দামি উপকরণ কিচ্ছু লাগবে না। এই রান্নাটা আমি কাঁঠাল দানা দিয়ে আর পটল দিয়েই বানাবো। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি প্রায় ১ কাপ মতন হবে কাঁঠাল দানা খোসা ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি ৮টা পটল খোসা চেঁচে নিয়ে ২ দিকটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের ভিতরের দানাগুলোকে একটা চামচের পেছনের সরু দিকটার সাহায্যে এইভাবে বের করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন পটলের এক দিকটা খোলা থাকবে আর অপর দিকটা বন্ধ থাকবে। এই রান্নায় কচি পটল নেবেন, কারণ কচি পটলের দানাগুলো খুব নরম হয়। এই দেখুন, দানাগুলোকে আমি একটা জায়গায় একত্রিত করে নিয়েছি। এবার এই কাঁঠাল দানা আর পটলের দানা দুটো একসাথে জল দিয়ে বেটে নেব। এই দেখুন, এই রকম একটা ঘন থকথকে মতন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে মাখিয়ে নিলাম, এতে রান্নাটা করতেও সুবিধা হবে। প্রথমে তেল হালকা গরম হতেই ভেজে নিচ্ছি ১ মুঠো কিশমিশ। অনেক বেশি গনগনে গরম তেলে কিশমিশ ভাজবেন না, পুড়ে যেতে পারে। এবার এই কাঁঠাল দানা আর পটল দানার যে পেস্টটা তৈরি করলাম দিয়ে দিলাম। একদম কম আঁচ করে প্রথমে তেলের সাথে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা মিডিয়ামে করে এই মিশ্রণ ভাজতে হবে। এই পর্যায়ে একে একে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতন লবণ আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে ভেজে নিতে থাকবো। কাঁঠাল দানার বাটা ভাজতে গেলে এইভাবে একটু কড়াইয়ে লেগে যায়, তাই যারা একদম নতুন এই নিয়ে কোনো টেনশন করবেন না। যখন কাঁঠাল দানার পেস্ট ভাজতে ভাজতে দেখবেন কিছুক্ষণ পর এই রকম কড়াইয়ের তলাটা ছেড়ে দিচ্ছে, বুঝবেন ভাজা হয়ে গেছে। এই দেখুন, পুরের মিশ্রণ একদম ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের দোরমা বানানোর সময় যেরকম পুর ভরতে হয় ঠিক সেইভাবে পুর ভরে নিতে হবে। একদম যারা নতুন তাদের জন্য ২টি টিপস বলে রাখি। আমি সাধারণত যেটা করি, এই ধরনের রান্নায় পুর ভরা পটল বানানোর সময় চওড়া দেখে পটল নেবার চেষ্টা করবেন। মানে যে পটলগুলোর মাঝখানটা চওড়া আছে, পটলের মুখটা অনেকটা বড়, যাতে পুর ভরতে সুবিধা হয়। দ্বিতীয়ত, পুর একদম মুখে মুখে ভরবেন না, একটু জায়গা রেখে ভরবেন। কারণ পুর ভরার পর পটল যখন ভাজা হবে ভিতরের গরম বাষ্পের চাপে পুর বেরিয়ে আসতে পারে। তেল গরম করে নিয়েছি, এই পুর ভরা পটলগুলোকে ভেজে নেব। তবে খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একে একে সব পটলগুলোকে ভেজে নিলাম। এবার অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। ফোড়নে ভেজে নিচ্ছি ১ চামচ কালো জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার দিয়ে দিলাম সামান্য জলে গুলে ৩ চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। ২ মিনিট মতন ভেজে নিতে হবে। দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে দুটো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। যতক্ষণে টমেটো ভাজছে ততক্ষণে এই দিকে একটি পাত্রে নিয়েছি উঁচু উঁচু করে ৩ চামচ টক দই, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ লবণ। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। দইয়ের সাথে এইভাবে গুঁড়ো মশলা মিশিয়ে নিয়ে রান্নায় দিলে খেতে ভালো লাগে। এবার এই তৈরি করা মশলা পেস্টটা ঢেলে দিলাম। যেহেতু এই মশলাতে দই আছে তাই আঁচটা বন্ধ করে দিয়েছি, না হলে দই ফেটে যেতে পারে। পুনরায় আঁচটা জ্বালিয়ে কম আঁচে ঢাকা চাপা দিয়ে এই মশলা রান্না করতে হবে। এইভাবে করলে দইয়ের কাঁচা ভাবটা চলে যাবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে দিয়ে দিলাম ১ চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ১ গ্লাস গরম জল। আমি যেহেতু এখানে ৮টা পটল ব্যবহার করেছি তাই ১ গ্লাস গরম জল যথেষ্ট।
আপনারা যদি আরও বেশি পরিমাণে পটলের ব্যবহার করেন তাহলে জলের পরিমাণটা বাড়াতে হবে। কম আঁচে ঢেকে রান্নাটা করব। মোটামুটি ৩-৪ মিনিট মতন রান্না করার পর এবার ঢাকা খুলে মিশিয়ে দিলাম ১ চামচ গাওয়া ঘি। এবার পুরভরা পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। পুরভরা পটলগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না। জাস্ট এইভাবে ঢেকে রেখে ২-৩ মিনিটের জন্য রান্না করতে হবে। তৈরি হয়ে গেল খুবই টেস্টি সম্পূর্ণ নিরামিষ কাঁঠাল দানার পুর ভরা পটলের এই রেসিপি। রোজকার ব্যস্ত দিনে সময় না পেলেও ছুটির দিনে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয়। ভাত, রুটি, পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।